সকালবেলা আমার তো এই ধরনের খাবার একদমই খাওয়া হয় না। আমি তো প্রতিদিনই পানি দেওয়া ভাতই খাই। তো আজকে বাড়িতে যেহেতু কেউ বাড়ি নেই, আমি আর সারাই আছি বাড়িতে। আজকে যাবো একটা নেমন্তন্ন বাড়িতে। তো সকালবেলা ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক। আজকে সকালবেলা যেহেতু বাড়িতে কেউ নেই আর আমি আর সারা রয়েছি, তো দুজনা খুব মজা করে খাওয়া যাবে। ওই জন্য দেখো সকাল সকাল লেগে গেলাম। এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে দেখো এখানে ব্রেড রুটি নিয়ে এসেছিলাম কালকে, স্লাইস রুটি। তো স্লাইস রুটিটা আছে কপিস। তো স্লাইসের সাথে খুব সুন্দর করে আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটা একটা করে সব ভেজে নেব। যত ভারী ধরনের খাবার সবই রাত্রিবেলা খাওয়াই, দিনের বেলা আমার একদমই সময় থাকে না সকালে। ওই জন্য এটা আসলে বানাতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠি আর ওই কোনো রকমই দুটো পান্তা ভাত খেয়ে তারপর চলে যাই দোকানে। আর যা কিছু বানানো সব কিন্তু ওই বিকালবেলা না হলে রাত্রেবেলায় বানানো হয় দোকান থেকে বাড়ি এসে। তো আজকে সকাল সকাল আমি ডিম টোস্টগুলো করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু নিয়ম করে কন্টিনিউ কোনো খাবারই খাওয়া হয় না। তো আজকে একরকম খেলাম তো কালকে আরেক রকম, মানে এরকম কন্টিনিউ, মানে যখন যেটা মনে ইচ্ছা হয় তখন সেটাই নিয়ে আসি বাড়িতে, বানিয়ে খেয়ে নিই। তো এখানে দেখো আমি এক এক করে সব ডিম টোস্টগুলো ভেজে নিয়েছি আর তারপরে হচ্ছে একটু কফি বানাবো, তার জন্য 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি এমনিতে চা একদমই পছন্দ করি না, মানে খাই নে বলাটা ভুল, খাই খুব কম। দেখা যাচ্ছে মাথা যন্ত্রণা করছে বা ঠান্ডা লেগেছে, এরকম টাইমে খাই, শীতের সময় একটু খাই। তো আজকে এখানে দেখো বাড়িতে এক প্যাকেট কফি ছিল, ও কফি বানিয়ে নিচ্ছে সকালবেলা। আর এখানে দেখো দুধটাও দিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি। তো সারা আর আমি যেহেতু আছি বাড়িতে, ওই জন্য ভাবলাম যে কফিটা করে খাই। আর সারাও অনেকটা পছন্দ করে কফি। তো আমাদের কিন্তু ওই যে আগেই বললাম কন্টিনিউ কোনো খাবারই খাওয়া হয় না, এটা একদম রেয়ার। এটা কফিটা হয়তো অনেক দিন আগে আনা ছিল, মানে প্রায় মাসখানেক আগে, তো সেটাই আজকে করে নিচ্ছি আবার। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে দেখো নামিয়ে নিচ্ছি দুধটা। আর এটা গরুর দুধে করলে অনেক ভালো লাগতো খেতে, কিন্তু আমাদের তো গরুর দুধ নেওয়া হয় না, এই জন্য আমি প্যাকেট দুধ দিয়েই করলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের কোন টাইপের ভিডিও তোমরা দেখতে বেশি পছন্দ করো সেটাও কমেন্টে লিখবে। তো এখানে দেখো আমি কফিটাও দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমার এমনিতে রান্না করতে ভীষণ দেরি হয়, আর তার মধ্যে এরকম রান্না করতে করতে ভিডিও করা, এটা ভীষণ ঝামেলার কাজ, কিন্তু তারপরে আমি করি, সেটা আমার ভালো লাগে। আর তোমাদের সাথে তা শেয়ার করতেও অনেক বেশি ভালো লাগে, ওই জন্য ভিডিওটা করা হয়। তো যারা ভিডিও বানায় এই ধরনের বা ভিডিও রান্না করতে করতে ভিডিও করে, তারাই জানবে মানে এর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। তো যাক এখানে দেখো গল্প করতে করতে আমার বানানো হয়ে গেছে সব। তো এখন এবার খাবার পালা। আর এখানে দেখো সারার জন্য কালকে রাত্রেবেলা কেক এনেছিলাম, তো ওইটাই দিয়ে দিলাম প্লেটের মধ্যে। তো বাড়িতে বাড়ির লোকজন বাড়ি না থাকলে হয়তো অনেকে চিন্তা করে যে বাড়ির আর যারা বাকি আছে তারা কী খাবে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সেরকম কোনো প্রবলেমই নেই। কারণ ছোটোবেলা থেকেই মা যখন বাড়িতে থাকতো না, ওই টুকটাক করে এটা সেটা করতাম, করতে করতে কিন্তু শিখে গেছি। ওই জন্য এখন আর কোনো সমস্যা হয় না। ওই জন্য বাড়িতে এখন কেউ না থাকলেও কোনো ব্যাপার নেই, একদম আমরা আমাদের মতো বিন্দাস বানিয়ে খেতে পারি এটা সেটা। তো কোনো সমস্যাই হয় না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে।